হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওতে যারা জেক্সপো ভোকলেট এবার দিচ্ছ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি আপডেট নিয়ে এসেছি যে তোমরা ডোমিসিয়াল কাকে কোন ডোমিসিয়ালটা বানাতে হবে এবং কিভাবে বানাবে সমস্ত ডিটেলসে যাব। তো সমস্ত ডিটেলসে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো দেখা যাক নিউ আপডেট রিগার্ডিং ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ডিপ্লোমা স্টুডেন্ট। দেখো আমি তোমাদের ইনফরমেশন ব্রোশিওরে ডাইরেক্ট চলে যাচ্ছি, ওকে? তাহলে তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবে। তো পরিষ্কার এখানে যেটা বলা আছে প্রোফর্মা এ, তোমাদের তিনখানা প্রোফর্মা আছে, প্রোফর্মা এ, প্রোফর্মা বি, প্রোফর্মা সি। প্রোফর্মা এ, প্রোফর্মা বি, প্রোফর্মা সি কাদেরকে কি বানাতে হবে? তো পরিষ্কার ওপরে বলা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসিয়াল সার্টিফিকেট প্রোফর্মা এ বি সি ইন অরিজিনাল ইজ টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন দ্য পলিটেকনিক অর ইনস্টিটিউট। তুমি যখন অ্যাডমিশন নেবে তখন তোমাকে এই তিনটে জিনিস সাবমিট করতে হবে। এবার কারা কোনটা করবে দেখো পরিষ্কার বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল অর ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট 10 years অ্যাজ অন 31/12/2025। 31/12/2025 পর্যন্ত লাস্ট 10 বছর, মানে 31/12/2015 থেকে 31/12/2025 পর্যন্ত 10 বছর যারা কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গলে আছে তাদেরকে প্রোফর্মা এ বানাতে হবে। মানে এখানকার বাসিন্দা যারা, তুমি এখানকার বাসিন্দা হলে তুমি এটা বানাবে। এটা কে কে তোমাকে এই সার্টিফিকেট দিতে পারবে? দিস সার্টিফিকেট উইল বি ইস্যু বাই দ্য অফিসার অফ স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা এসডিও, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট or similar rank and above, or executive officer of municipality, assistant commissioner or above। মোট কথা WBCS বা তার উপরে যে র্যাঙ্কের যে অফিসাররা আছে, এবং পৌরসভার এক্সিকিউটিভ অফিসারও কিন্তু WBCS অফিসার। যারা পৌরসভায় থাকো তাদের কাছে এটা একটা বড় অপরচুনিটি, তোমরা পৌরসভা থেকে নিতে পারো। তো তোমাদেরকে কিন্তু এই প্রোফর্মাটাকে বানাতে হবে। আমি বলে দেবো কিভাবে বানাবে, সব বলে দেবো, একটু ওয়েট করো। দেন হচ্ছে প্রোফর্মা বি। Proforma B, same criteria, residential domicile certificate for the candidate residing in the state of West Bengal continuously at least 10 years, 10 বছর ধরে যারা এখানে আছে। কিন্তু এইটা প্রোফর্মা বিটা কাদেরকে বানাতে হবে? The certificate will be issued by the head of the institute for where the candidate passed his or her secondary অথবা হায়ার সেকেন্ডারি বা ITI এক্সাম। যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা ITI পাস করেছো, এটা অ্যাকচুয়ালি স্কুল লিভিং সার্টিফিকেট, যে হ্যাঁ এটা প্রমাণ যে এই ছেলেটা ওয়েস্ট বেঙ্গলের একটা স্কুল থেকে পাস আউট হয়েছে। তো এটা স্কুলের টিচারকে দিয়ে সাইন করাতে হবে, হেড অফ দ্য ইনস্টিটিউট। তুমি যে স্কুল থেকে পাস আউট হয়েছো বা তুমি যে ITI কলেজ থেকে পাস আউট হয়েছো, প্রোফর্মা বি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট বা এখানে যারা পড়াশুনো করেছো, এখানে মাধ্যমিক দিয়েছো, এখানে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাদেরকে এ বি দুটোই কিন্তু বানাতে হবে, একটা স্কুল থেকে আর একটা উপরে দেখালাম। এবং যারা প্রোফর্মা সি, residential or domicile certificate for the candidate not residing in the state of West Bengal continuously for at least 10 years, তাদের জন্য এটা। তাহলে স্যার এদেরকে কেন দেয়া হচ্ছে? ধরো সাপোজ তোমার বাবা মা এখানকার বাসিন্দা, তুমি বাইরে পড়াশুনো করো, এখন তোমার মনে হয়েছে আমি ওয়েস্ট বেঙ্গলের কলেজে গিয়ে পড়বো, যেহেতু তোমার বাবা মা এখানকার, তুমি বাইরে পড়াশুনো করছো, বাইরে স্টেট থেকে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, সেক্ষেত্রে প্রোফর্মা বি তো তোমাকে করতেই হবে এবং প্রোফর্মা সিটাও কিন্তু তোমাকে করতে হবে। এ করার দরকার নেই। যারা এখানে থাকো না, বাইরে পড়াশুনো করছো, বাইরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাদেরকে প্রোফর্মা সি করতে হবে এবং প্রোফর্মা বিটা সবাইকে করতে হবে, ওটা স্কুল লিভিং। বোঝা গেল ব্যাপারটা? এবার নেক্সট যেটা বলেছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, ক্যান্ডিডেট অফ outside West Bengal should declare them as general category only in the application form। যারা বাইরের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে পড়ার জন্য, ডিপ্লোমা পড়ার জন্য যারা জেক্সপো ভোকলেট অ্যাপ্লাই করছো, তারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এখানে ধরা হবে। তো তাহলে কি একটা বড় কোশ্চেন থেকে যাচ্ছে, গভর্নমেন্ট কলেজে এবার কি বাইরের স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হবে? তো এই ব্যাপারে যদি ভিডিও লাগে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি তাহলে এটা নিয়ে একটু রিসার্চ করে ভিডিও বানাবো। আর এবার লাস্ট কথা যেটা, কি করে তোমরা ডোমিসিয়াল বানাবে, তার আগে আমি একটু বলে নিই, যারা ফার্স্ট টাইম চ্যানেলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। এবং
এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দুটোতেই জয়েন হয়ে যাও। সবার ফার্স্টে সমস্ত আপডেট আমাদের তরফ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং তোমাদের আপকামিং জিক্সপো ভোকলেটের অ্যাডমিশন রিলেটেড সমস্ত কোয়ারি আমরাই সলভ করব। ওকে, নো টেনশন। তো যেটা বলার, ডোমিসিয়াল বানানোর জন্য দুটো উপায় আছে। তুমি ডাইরেক্ট বিডিও অফিসে বা এসডি অফিসে গিয়েও কথা বলতে পারো, অথবা তোমার নিয়ারেস্ট পঞ্চায়েত প্রধান বা তুমি পৌরসভা অফিসে তোমাদের কাউন্সিলর যে আছে তার থেকে একটা রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট নিলে, সেটার ওপর বেস করে অনলাইনে তুমি অ্যাপ্লাই করলে, অনলাইন থেকে যে তোমাকে একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম দেবে, সেই অ্যাকনলেজমেন্ট ফর্মের ওপর বেস করে তুমি কিন্তু বিডিও অফিসে নিয়ে গেলেই তোমার ওই অ্যাকনলেজমেন্ট ফর্ম এবং এইখানকার প্রোফর্মা এ বা প্রোফর্মা সি, যেটা তুমি যদি এখানকার স্টুডেন্ট হও তাহলে প্রোফর্মা এ, যদি বাইরের স্টুডেন্ট হও প্রোফর্মা সি, এই দুটো নিয়ে বিডিও অফিস বা এক্সিকিউটিভ অফিসে নিয়ে গেলে দেখে ওরা তোমাকে সাইন করে দিয়ে দেবে। তাহলে অনলাইন অ্যাপ্লাই, এবার অনলাইন অ্যাপ্লাই করলে কিছু কিছু ক্ষেত্রে বাড়িতেও ভেরিফিকেশন হতে পারে, কোনো অসুবিধার কিচ্ছু নেই, তাদের টেনশন নেওয়ার কিচ্ছু নেই, ভেরিফিকেশন হতেই পারে। তো এটা একটা প্রসেস, অথবা তুমি ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে কথা বলতে পারো, ওনাও তোমাকে প্রসেস বলে দেবে। এখন বর্তমানে অনলাইন করাটাই বেটার। তো আই থিঙ্ক পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা ভাবছো এই টাইমটায় এই 2 মাস ফাঁকা বসে থেকে কি করব, তাহলে আমাদের কোর্সে জয়েন করো। রেকর্ডেড প্রিভিয়াস ইয়ার রেকর্ডেড কন্টেন্টগুলো দেখতে থাকো। লাইভ ক্লাস জুলাই থেকে যখন স্টার্ট হবে তোমাদের অ্যাডমিশনের পরে, তখন তোমরা লাইভ ক্লাসও করতে পারবে মাত্র 800 টাকায়। এখন থেকে শুরু করে এই সেমিস্টারটা পুরো, ফার্স্ট সেমিস্টারটা পুরো মাত্র 800 টাকায় অল সাবজেক্ট তোমরা এখানে পড়তে পাবে। এখন রেকর্ডেড ভিডিও দেখো, কারণ লাইভ ক্লাস শুরু হয়নি। লাইভ ক্লাস যখন শুরু হবে এক্সট্রা কোনো টাকা লাগবে না, ওই 800 টাকার মধ্যেই তুমি লাইভ ক্লাসও করতে পারবে। পরীক্ষার আগে প্রপার সাজেশন, প্রপার নোটস এবং অল সাবজেক্ট এত কম টাকায় কোয়ালিটি এডুকেশন একমাত্র ইজি টু লার্নিং দিতে পারে। সো থ্যাংক ইউ। কারো কোনো ইনকোয়ারি থাকলে তোমরা নিচে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের ইনকোয়ারি কথা বলবো। থ্যাংক ইউ, বাই।